কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এ রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবের মেলা কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এ রঙিন পৃথিবী ছাড়িতে হইবে এ রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ যাবতীয় স্তুতি যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যিনি ওয়াহদাহু লা শারীক যার কোনো একটাই শক্তির জিনব্বয় অক্ষয় যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা ও তারিফের পরে পরে আমাদের তথা সারা বিশ্বের ধর্মের গুরু মহাত্মা মহাপুরুষ আমিন আল্লাহ দুজাহানের নবী তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি সালাম বর্ষিত বিবর্ষিত উদযাপিত পরিলক্ষিত বল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইসলাম আজকে পবিত্র জুম্মার দিনে আমি আপনার সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা সফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস আপনার সম্মুখে পরিবেশন করেছি সেই কোরআনের আয়াত এবং হাদিসটিকে সামনে রেখে আজকে জুম্মার দিনের সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা করব তৌফিক ইল্লা বিল্লাহ ব্রাদার ইসলাম আমরা হচ্ছি মুসলমান আমাদের ধর্ম হলো ইসলাম পৃথিবীর ভিতরে যত রকমের ধর্ম রয়েছে সবচাইতে শ্রেষ্ঠতম ধর্ম হলো ইসলাম আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার নিকটে সবচেয়ে শ্রেষ্ঠতম ধর্ম হলো ইসলাম আর ইসলাম ধর্মকে যারাই মেনে চলে তারাই হলো মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর ভিতরে আমি অসংখ্য অগণন মাখলুক সৃষ্টি করেছি তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো মানুষকে বিশ্ব সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার পবিত্র কোরআনের মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নিশ্চয় আমি মানুষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ করে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি আল্লাহ তো অনেক মাটি ছিল অনেক মাখলুক ছিল কিন্তু আমাদের মতো মানুষকে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন কেন